মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ালেও এখনও থামেনি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানোর দাবি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর। সেই সাথে রাতভর লেবাননে বিমান হামলাও চালায় ইসরায়েল। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের হামলায় এভাবেই দাউ দাউ করে আগুনে জ্বলছে তেহরানের ক্যান্সারের ঔষধ তৈরির কারখানা। ইরানের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারক কারখানাকে লক্ষ্য করে রাতভর ব্যাপক আকারে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ইরান সরকার জানায় এতে ক্যান্সার বিরোধী ও চেতনানাশক ঔষধ উৎপাদন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের রেড বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ক্রিসেন্ট দলগুলো জানায় শিয়াদের নামাজের স্থান হুসেইনিয়া আজম ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই সাথে ইরানের দক্ষিণ মধ্য শহর সিরাজ, মধ্য অঞ্চলীয় শহর আহভাজেও হামলার দাবি করে আইডিএফ। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর লক্ষ্য করেও রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার ও সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায় এই হামলায় 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। দেশটির রাজধানী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানায় আইআরজিসি। এতে শহরটির বেশ কয়েকটি কৌশলগত অবকাঠামো ধ্বংসের দাবি করে বিপ্লবী গার্ড বাহিনী। টেক্সট রিপোর্ট, নিউজ 24।